ক্যারিয়ারের পড়ন্ত বেলাতেও আরও একবার আলো ছড়ালেন ক্রিশ্চিয়ানো রোনালদো। করেছেন জোড়া গোল, হ্যাট্রিকের সুযোগ থাকলেও নেননি পেনাল্টি শট। আর সেমিফাইনালে আল খালিজকে হারিয়ে কিং কাপ অফ চ্যাম্পিয়ন্সের ফাইনালে উঠেছে আল নাসর। এতে চলতি মৌসুমে অন্তত একটি শিরোপা জয়ের সম্ভাবনা জেগেছে সৌদি ক্লাবটির। বিস্তারিত রায়হান রাসেলের প্রতিবেদনে। সৌদি প্রো লিগের শিরোপা জয়ের দৌড়ে অনেক আগেই ছিটকে গেছে আল নাসর। বিদায় নিয়েছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে। আর আল হিলালের কাছে হেরে সৌদি সুপার কাপের সেমিফাইনালে থেমে যেতে হয় রোনালদোদের। চলতি মৌসুমে ট্রফিহীন থাকার সম্ভাবনা দেখা দেয় আল নাসরের। তবে মৌসুমের শেষ দিকে এসে অন্তত একটি শিরোপা জয়ের সম্ভাবনা জেগেছে সৌদি ক্লাবটির। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। জোড়া গোল করে আল নাসরকে কিং কাপের ফাইনালে তুলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। রিয়াদের সেমিফাইনালে আল খারিজকে ৩-১ গোলে হারায় আল নাসর। ৩১ মে জেদ্দায় কিং আবদুল্লাহ স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে আল হিলালের মুখোমুখি হবে রোনালদো সাদিও মানেরা। সবশেষ ২ ম্যাচে গোল পাননি রোনালদো। আল খালিজের বিপক্ষে সেই ঝাল মেটান পর্তুগিজ তারকা। প্রথমার্ধে ১৭ মিনিটে প্রতিপক্ষের বসনিয়ান গোলকিপার ইব্রাহিম শেহিকের শিশুসুলভ ভুলে আল নাসরকে এগিয়ে নেন ৫ বারের বর্ষসেরা ফুটবলার। ম্যাচের ৩৭ মিনিটে নিজেদের বক্সে হ্যান্ডবল করেন আল খারিজের ফুটবলার। রোনালদো নিজে পেনাল্টি শট না নিয়ে বল এগিয়ে দেন সাদিও মানের দিকে। সফল স্পট কিকে আল নাসরের গোল ব্যবধান দ্বিগুণ করেন সেনেগিজ তারকা। ৫৭ মিনিটে জোড়া গোল পূর্ণ করেন রোনালদো। প্রথমে তার শট রুখে দেন গোলকিপার শেহিক, তবে ফিরতি শটে বল জালে জড়ান পর্তুগিজ কিংবদন্তি। এ ম্যাচে আল নাসরের স্কোর আরও বড় হতে পারত, তবে মোট ৯টি গোল সেভ করেন আল খালিজের গোলকিপার। ম্যাচের ৭৭ মিনিটে বেশ বাজে পরিস্থিতির মুখে পড়ে যায় আল খালিজ। ইনজুরির কারণে মাঠ ছাড়তে বাধ্য হন রক্ষণভাগের খেলোয়াড় মোহাম্মদ আল খাবরানি। এর আগে ৫ ফুটবলার বদলি করায় শেষ দিকে ১০ জন নিয়ে খেলতে হয় দলটিকে। এর মধ্যে ৮২ মিনিটে আল খালিজের হয়ে সান্ত্বনাসূচক গোলটি করেন ফাওয়াজ আল তোরাইস। এ ম্যাচের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ছবি পোস্ট করেন রোনালদো। সতীর্থদের উদ্দেশ্যে ক্যাপশনে লিখেন, কিং কাপের ফাইনাল, চলো যাই। রায়হান রাসেল, কালবেলা।